نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, প্রাণী হিসেবেই আশরাফুল মাখলুকাত। পৃথিবীতে যত প্রাণী এসেছে, বাঘ, ভাল্লুক, গরু, মহিষ, মানুষ, তার মধ্যে আশরাফুল মাখলুকাতকে মানুষ জাতি, তাই না? আমরা সেই মানব জাতি। এই বনি আদমের ভিতরে ঢুকেই যদি আমরা আশরাফুল মাখলুকাত হতে পারি, অর্থাৎ দামি মাখলুকাত, তাই না? আশরাফি শব্দের অর্থ হলো দামি। হুজুরের যে নাতি আছে আশরাফুল আম্বিয়া আপার ছেলে, ওর যখন জন্ম হয়েছে নাম রাখবে, তা আমাকে বলতেছে একদিন, হুজুর বলতেছে আমাকে, রফিকুল আম্বিয়া যে ছেলে হয়েছে ওর কি নাম রাখা যায়? ওরা প্রথম জিজ্ঞেস হলো আশরাফি মানে কি, আশরাফুল মানে কি? বলল বাবা আশরাফুল মানে, আশরাফি মানে দামি, খুব দামি, মানে রত্ন যাকে বলে আর কি, মুদ্রা। আশরাফি মানে মুদ্রা, আরেক অর্থ হলো এটা খুব দামি। তো যে তাহলে এত দামি যদি এটার অর্থ হয়, আম্বিয়ার ছেলে হয়েছে, ওর নামটাও আশরাফুল রাখে, কেমন হয়? ভালোই হয়। তখন ওর নামটা রাখছে আশরাফুল। তার কিছুদিন পরে আবার ও যখন বড় হয়েছে, ওর নামের সাথে আবার লাগাই দিছে আমির, আশরাফুল আমির। যদিও ও ওটা শোনার পরে, পাওয়ার পরে আনন্দিত হয়েছে, ও তো ওটা তখন বুঝে নাই, তাই না? ওরা তখন বুঝে নাই এটা কি জিনিস। ওর নিজে পরবর্তীতে লাগাইছে, যখন ওর জ্ঞান হয়েছে, বড় হয়েছে, তখন আশরাফুল আমির লাগাইছে। আগে কিন্তু জানে নেই, বোঝে নাই। ছোটবেলার যেটা ওর ঘটনা আছে। যাই হোক, আমি বেশি বক্তব্য দেব না, সময় নেই। শুধু আমার সাথে এই স্মৃতিচারণ দিবস, ওনাকে স্মরণ করার দিন আছে। আমি কি দিয়ে স্মরণ করব তাকে? তার যে বেলায়েত জীবনটা ছিল, অগ্নিগর্ভের যে জীবনটা ছিল, 10টি বছর তার জীবনটা আগুন ছিল, আগুন। সেই সময়টা আমি আমার ওনার সাথে কাটাইছি। ওনার সাথে আমার অগণিত ইতিহাস আছে। শুধু একটা মাত্র ইতিহাস আজকে বলছি, জাহাঙ্গীরকে জানাইছি। ওই দোকানে বসে বসে বিকেলে হঠাৎ মনে হলো স্মৃতিচারণ, আর ভাই ছিল। কয়টা বলবো আমি? উনি কি ছিলেন আমরা অনুমান করতে পারি না। আমরা যারা দেখছি, বায়াত দিছি, তখনও আমরা তার মূল্য বুঝি নেই। এদিকে কুড়িগ্রামে উনি চাকরি করতেন। আমার বাড়ি তো কুড়িগ্রাম, শহরেই থাকতাম, শহরেই চাকরি করতেন। তার এবাদতের একটা কথা বলি, যে উনি ওনার জীবনের এবাদতের প্রথম দিক যে ছিল, উনি পুলিশের এসপি অফিসের ব্যারাকের সামনে, ওটা জসকোট মসজিদ বলতো আর কি, কোর্ট মসজিদ, কোর্ট মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তেন প্রতিদিন, সব সময়। ওনার ইবাদত এমন ছিল, উনি কোরআন পড়তে পড়তে মুখস্থের মতো হয়ে গেছে তখন তার জীবন। তার পরবর্তীতে যখন ইবাদতের জীবন আসছে, এই ইবাদতের জীবনটা ছিল তার অগ্নিগর্ভের আগুন। তার শরীর কোন থার্মোমিটার দিলে কুলাইতো না, এত গরম ছিল। সদা সর্বদা তিনি দর্শনের ভিতরে থাকতেন, সেই নূরের দিকে চায় থাকতেন, নূরের ঝলকে তার চেহারা পুড়ে যেত।
বলতো রফিকুল আমার শরীরটা একটু জ্বলতেছে, চলে যায় পুকুর পাড়ে, একটু গোসল করে আসি। আমি বসে থাকতাম, হুজুর ঘাটে নামতো, কোট মসজিদের ঘাটে নামে গোসল করে আসতো, আইসা পান্তা ভাত খাইতো। ওনার জীবন স্মৃতিচারণ বলে শেষ করা যাবে না। তবে একটা খেয়াল রাখবেন যে আমাদের যখন বায়াত দিছে, বায়াতের সাথে কিন্তু আমাদের নামাজটাকে গাইছে দিছে। গাইছে দিছে কিনা নামাজ? দিছে নামাজ। নামাজ কেন গাইতে দিল? নামাজ গাইতে দেওয়ার একটাই, যে আমি যখন সিজদায় যাব, সিজদায় গিয়ে কি বলবো, রুকু দিকে কি বলবো, আমি দণ্ডায়মান হব, দণ্ডায়মান হওয়ার পরে কি বলবো, আল্লাহর সাথে কথা বলবো, কিভাবে কথা বলবো। আল্লাহর সাথে কথা বলা শিখাইছে উনি আমাদেরকে, কিন্তু আমরা তো ওটা বুঝি নাই, এখনো বুঝি না, নামাজ পড়েই না, নিজেই দরবেশ হয়ে গেছি, আদমদুর হয়ে গেছে মনে হয়। কিন্তু উনি যে কি জন্য গাইতে দিছে, যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য দিয়ে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো, বলে নাই? কেন যে দেওয়া হয়েছে এটা তো আমরা জানি না, এখন বুঝি না কি জিনিস। যখন 5 বার আমি তাকে স্মরণ করব সিজদায় গিয়ে, হে আমার পবিত্র রব, হে পবিত্র রব, তুমি মহাপবিত্র, সুবহান রব্বিল আলা, মানে কি, হে মহাপবিত্র, হে মহাপবিত্র। আমি আরবি বলতে নাই পারলাম, আমি যখন বাংলায় বলবো সিজদায় গিয়ে, হে মহাপবিত্র, আমি যেন তার সাথে কথা বলতেছি, তাকে ডাকতেছি, সদা সর্বদাই আমি তাকে ডাকতেছি। 5 বার যখন আমি তাকে ডাকবো, তিনি না শুনে পারবেন? আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে? আমার দ্বারা কোনো অন্যায় চিন্তা হবে? আমার দ্বারা কোনো অন্যায় দৃষ্টি যাবে? যাবে না। তাহলে ওনার সাথে আমি যে জীবন কাটাইছি, যেটা বলা মানে সময়, মানে ঘন্টার পর ঘন্টা সময়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমরা যারা এখনো নামাজ বুঝি নাই, নামাজ গাইতে দিছে, কিছুই বুঝি না, নামাজ পড়িও না, তারা ভাই আমরা সতর্ক হয়ে যাই যে 5 ওয়াক্ত নামাজ একদম মান্য পড়ি। পড়তে পড়তে আমার ওইটা এসে যাবে, মুর্শিদ কেন আমাকে নামাজ দিছে। সালাত কায়েম এক জিনিস, আর নামাজ আমাকে গাইতে দেওয়া হয়েছে 5 বার, 5 বার। আমি যখন 5 বার নামাজ পড়বো, আর মুর্শিদকে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব, রবকে সেজদা দিব, তখন আমি বুঝতে পারবো। রবকে সেজদা না দেওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো না নামাজ কি জিনিস। কথা বুঝেছে? আরেকটা জিনিস হলো, আমরা অনেকেই এখানে বেশ সুন্দর সুন্দর বয়ান করলাম, আমাদের কথাগুলা আজকে খুব গঠনমূলক কথা হয়েছে, সবাই গঠনমূলক কথা বলছে। এখন এই গঠনমূলক কথাগুলা, মুর্শিদ পাকের হুকুমগুলা আমরা কিভাবে পালন করব এবং কিভাবে পৃথিবীর মানুষকে ছড়াই দেব, এইটা কিভাবে করব, কিভাবে কি কাজ করলে, এই যে আমরা আজকে মাত্র কয়েকজন, কেন এই কয়েকজন, কেন আমাদের মূল বাড়িতেই তো বহু আছে, আছে না? আমরা আজকে মাত্র কয়েকজন, কেন? আমাদের কোথায় সমস্যা, কি সমস্যা? আমাদের ভিতরে কেন স্পিরিট নাই? এখন স্পিরিট চলে গেছে কেন? এখানে আসার স্পিরিট চলে গেল কেন? তাই না? এই জিনিসগুলো আমাদের চিন্তায় নিয়ে আসেন, যে আমরা যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইসলাম ধর্ম নিয়ে আসলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমার ভিতর দিয়া, তাই না? কাফের মুশরিক ইহুদি নাসারা আইসা ইসলাম গ্রহণ করলো কলমার ভিতর দিয়া, সেই কলমার দাওয়াত চলতেছে চলতেছে আজ আজ পর্যন্ত আছে কলমার দাওয়াত, তাই না? মোহাম্মদের কলমার দাওয়াত এখনো আছে না? বিধর্মীরা দলে দলে মুসলমান হইতেছে না, ইসলাম গ্রহণ করতেছে না, আরে মোলামাদের হাত ধরে বিভিন্ন ভাবে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম চলতে থাকবে। এখন যে আবার আদম নূর চলে আসছেন, আদম নূর এখন কেন আসলেন? এখন কোন ওই নূরটা আসলো? ওই নূরটা তো প্রথমে আসছে, ওই নূরটা তো সর্বপ্রথম। এখন আবার ওই নূর কেন, ওই নূরের আগমন কেন, কি ঘটলো কেন? এটা তো মূল কাহিনী জানতে হবে নাকি?
তাইলে মা আমরা বুঝতে পারবো। সারাদিন যদি আদম নূর আদম নূর আদম নূর করি, কিন্তু তার কাহিনী যদি না বুঝি, তাই না, তার ইতিহাস যদি না জানি, আমাদের ভিতরে ওই জিনিসটা আসবে না। আদম আলাইহিস সালাতু সালাম যখন পৃথিবীতে আগমন করছেন, আল্লাহ যখন তাকে পাঠাইছে, এই আদম বংশধর বৃদ্ধি করার জন্য পাঠাইছে। যখন নবুয়তের নূরদের সাথে যুদ্ধ হয়েছে, আল্লাহর জগতে কথা হয়েছে, এই নূরেরা বলছে না আল্লাহ উনি সর্ব, এখন যাবে না, এখন আমরা যাব, আমাদের যুগ। সকল নূররা কি বলছে, আমাদের যুগ, আমরা যাব। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে সবাইকে পাঠাবো, তাই না? একাধিক ক্রমে সকল নূর আসছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আছে, নবী মুহাম্মদ পর্যন্ত আসছে। আদমকে প্রথম পাঠালে যাও তুমি বংশ বিস্তার করে আসো। উনি কি আসছে, খালি বংশ বিস্তার করে গেছে, তার নবুয়ত কিন্তু প্রচার প্রসার ঘটে নাই। তার যে দিন, সে যে নবী, তার যে নবুয়তি, প্রত্যেকটা নবীর যে ধর্ম আছে, ধর্ম প্রচার করা লাগবে না? তখন তো ধর্ম প্রচার হয়, তখন শুধু কি হয়েছে, জোড়ায় জোড়ায় সন্তান হয়েছে, তাই না? জোড়ায় জোড়ায় সন্তান, সন্তান বৃদ্ধি করছে। আল্লাহর সাথে কথা দিয়েছিল নবীরা, অন্যান্য নবুয়তি নূরেরা, তাদেরকে পাঠায় শেষ করলেন, সর্বশেষ আদমের নূরটা পাঠাইল। কথা বুঝে আসছে? এখন তার নবুয়ত চলবে, এখন পৃথিবীতে আদম নূরের নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। নতুন করে আর কোনো নবী আসবে না, সেই যে আদম নূর আছেন ওনার নবুয়তের দিনই নূর চলবে এখন। তাহলে এই যে দিনই নূর, দিনই ধর্ম আমাদেরকে কি দিছে, দিনই ধর্ম দিছে, তাই না? আদম নূরের দিনই ধর্ম, আর কলমা দিছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। মুহাম্মদ দুইটা জিনিস দিছিল, আদম নূর এসব কয়টা জিনিস দিছে, দুইটা জিনিস দিছে, তাই না? দিনই ধর্ম আর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম আমাদেরকে দিয়ে গেল। মোহাম্মদ যখন চলে গেছিল, দিয়ে কলমা টলমা দিয়ে হেদায়েত দিয়ে চলে গেলেন, তারপরে এই ধর্মটা কিভাবে এখন পর্যন্ত চলতেছে, কোন নিয়মে চলতেছে, কেমন করে চলতেছে? আবু বকর, ওমর, ওসমান, আলী এরা পরামর্শ করে এই কলেমা চালাই দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ চলতেছে, সবাই দিনের ভিতরে আসতেছে। তা আমাদের মুর্শিদ চলে গেছেন, আমাদের আদম নূর চলে গেছেন, এখন কিভাবে আমরা কিয়ামত পর্যন্ত এই দিন চালাবো? আমার তো বয়স 60 পার হয়ে গেছে, আর কয়েকদিন পর আমিও চলে যাব, অলিউল্লাহ ভাই চলে যাবে, মনসুর চলে যাবে, জাহাঙ্গীর আর বেশ কয়েকদিন পরেই গেল, ও তো চলে যাবে নাকি, থাকবে? থাকবে না। কিন্তু এই দিন চালাইতে হবে আমাদের। আমরা বলতেছি কি, হিদায়াতের বায়াত, অর্ডার, হুকুম কার কাছে দিছে? জাহাঙ্গীরের কাছে দিছে। ধরেন জাহাঙ্গীর যখন চলে যাবে, তখন কি করবে? কথা ঠিক কিনা বুঝতেছেন কি? আমার কথা কঠিন লাগতেছে? এটা তো দীর্ঘস্থায়ী নাকি? আমরা কি সাময়িক? এটা আমরা চলে যাবো আর আদম নূর নিভে যাবে এরকম? এটা দীর্ঘস্থায়ী, কিয়ামত পর্যন্ত এই আদম নূরের ধর্মই চলবে। আমরা তার সাহাবী প্রথম জীবনের, তাও আমরা তার সাহাবী প্রথম জীবনের, আমাদের জীবনের সময় অল্প, কিন্তু আমরা, আমাদের মাথায় উনি এমন বড় একটা দায়িত্ব দিয়ে গেছেন যে ওনার বয়ানে উনি বলে গেছেন, আমি এই ধর্মটা তোমাদের উপরে দিয়ে গেলাম, তোমরা এটাকে প্রচার প্রকাশ ঘটাবে, তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদের উপরে তোমরা এই ধর্মটা প্রচার প্রকাশ ঘটাবে। বলছে কিনা, একটা বয়াতে আছে কিনা? এই যে এতক্ষণ পর্যন্ত সুন্দর সুন্দর বয়ান করলাম, বিভিন্ন ধরনের বয়ান করলাম, তাই না? মূল বয়ান হলো, এখন আমাদের উপরে দায়িত্ব হলো যে আমরা এনার এই এত মূল বয়ান, এত সুন্দর বয়ান, এর ধর্মটা কিভাবে চালাবো পৃথিবীতে। একাই কি জাহাঙ্গীরের দায়িত্ব? একাই? সবারই দায়িত্ব। এই যে আসে নাই কেন, এইটার ব্যবস্থা করতে হবে না, পরামর্শ করতে হবে না? প্রত্যেক এলাকায় 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 আমাদের ভাইদেরকে সচেতন করতে হবে,
ওখানে মুষ্টিবদ্ধ করতে হবে নাকি, সেখানে পরামর্শ করতে হবে। বাবা যে বলে গেছে এলাকা এলাকা তোমরা কি করো, বসো, সপ্তাহে সপ্তাহে বসো, সপ্তাহে সপ্তাহে বক্তব্য দাও, শেখো। তাহলে ওই জিনিসটা থামে গেছে, থামে যাওয়ার কারণে আজকে আমাদের এই কয়জন মাত্র। কথা বুঝে আসছে? যদি ওইটা চালু থাকতো তাহলে আজকে বৃষ্টি হলেও আমরা ভরপুর থাকতাম। এই যে জিনিসটা থামে গেছে, এই থামে গেলে আমাদের যে দায়িত্বটা ঘরের মধ্যে দিয়ে গেছে মসজিদ পাক, এই দায়িত্বের অবক্ষয় হয়ে যাবে। এটা থামতে দেওয়া যাবে না। আমরা পুনরায় আবার চালু করে দেই। ভাই বেড়াদার পুরানটা যারা আছে তাদেরকে বলি, অনুরোধ করি, ভাই তাদের কাছে যাই, কথা বলি, ফোন দেই, সংযোগ ঘটাই, ঘটানোর পরে তাদেরকে জাগ্রত করি, তাদের ঘুমকে ভাঙিয়ে দিই। তাদের ঘাড়ে একটা বোঝা আছে, মুর্শিদ পাক বোঝা দিয়ে গেছেন এই ধর্মকে পৌঁছে দেওয়ার জন্য, অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছে। সেই দায়িত্ব আপনি কি করবেন? যদি আপনি মুর্শিদ পাকের বায়াতি হয়ে থাকেন, আপনি যদি আদম নূরের সন্তান হয়ে থাকেন, তাহলে আদম নূরের হুকুম পালন করতে হবে না? ওই যে এখন একটু আগে বললেন যে আদম নূরের হুকুম পালন করতে হবে। তো ওনার একটা হুকুম হলে তোমার দিন পৌঁছায় দাও সবার কাছে। তো আপনাদের কাছে পরামর্শ চাই আমি, এই দিনটা, এই ধর্মটা আমরা কিভাবে সারা বিশ্বের মধ্যে পৌঁছায় দেব, এর কায়দা কানুন কি হইতে পারে, নিয়ম কানুন কি হইতে পারে, এটা আমরা আপনারা পরামর্শ দেবেন কিভাবে কি করা যায়। একা ওই জাহাঙ্গীরের উপর আমরা ছেড়ে দেব, ও পারবে না। পারবে? এই যে হচ্ছে না, ও একটা একটা অনুষ্ঠান করবে, ওকে সাহায্য করতে হবে, ও একা কয়টা করবে, তাই কিনা? আর কিভাবে আমরা এটা কাজ করলে, পরামর্শ করলে এই জিনিসটা আর সুন্দর হবে, লোকজন আসবে, এলাকায় এলাকায় সজাগ হবে, কিভাবে আমরা এটা ছড়াবো, কিভাবে আমরা স্থায়িত্ব করব, আমাদের পরবর্তী যারা আসবে তারা কিভাবে চালাবে নাকি? এরকম এটা না যে পীরের বেটা পীর, এই ধর্ম এটা না। এটা কি, এটা এরকম না যে বাবা দিয়ে গেছে জাহাঙ্গীরকে, জাহাঙ্গীর দিয়ে দেবো বেটাকে, এটা কি এরকম? এটা কি হাটের মুঠে বন্ধ রাখা জিনিস? স্বাধীন জিনিস। বাবা কি বলছে? আদম নূর এখন স্বাধীন, বলছে না বয়ানে? আদম নূর ছিল আটকা ছিল, ওই যে নবীদের কথার সাথে আল্লাহ বলছিল ঠিক আছে তোমাদেরকে আগে পাঠানো হবে, রাতের নূর, চন্দ্র নূর আগে পাঠানো হবে, রাষ্ট্রে পাঠিয়েছি দিনের নূর। এখন তো আদম নূর স্বাধীন, আজাদ ছিল, আজাদ ছিল না? আমরাও আজাদের সন্তান, আমরা গোলামী সন্তান না, আমরা আজাদি সন্তান। এই আজাদি সন্তানরা কোনোদিন কুক্ষিগত হয়ে ঘরের ভিতরে বসে থাকবে না, দিন প্রচার প্রসার ঘটাবেই। বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে আমাদের, শুধু এই পোতাজিয়া বাংলাদেশ অমুক তমুক এই কয়েকটা জায়গা নিয়ে চিন্তা করলে হবে না। কারণ বাবার কথাগুলো ছিল কি, হে মানব জাতি, সারা বিশ্ব নিয়ে উনি কথা বলতেন, হে বিশ্ববাসী, তাই বলতো কিনা? এই হে বিশ্ববাসী, হে মানব জাতি, ওনার কথাগুলো যদি আমরা গবেষণা করি, তা আমাদের চিন্তাধারাগুলো তো গবেষণার মতো বড় বড় হইতে হবে। এটা কেমনে চলবে আপনাদের কাছে পরামর্শ চাই, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। এটা দীর্ঘস্থায়ী কিভাবে কি করলে, সাপ্তাহিক যে আমরা মাহফিলগুলো করার আদেশ দিয়েছিল মুর্শিদ পাক, আমরা এটা আবার কিভাবে চালু করব, সকলের সাথে সংযোগ ঘটাবো, নতুন ভাইদেরকে কিভাবে ডাকবো, নতুন ভাইদের ডাকাই তো আমাদের কাজ নাকি? আমাদের আবাদ, আমাদের ফসল কি? মানুষকে এখানে আনা, নিয়ে আসা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ এই কলেমার ভিতরে নিয়ে আসা, নতুন ভাইদেরকে নিয়ে আসা, এই কলেমা পাঠ করানো, তাই না? এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রতে তো নিয়ে আসতে হবে লোকদেরকে, তাই আনতে হবে না? এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার, আদম শফিউল্লাহ কলেমার মাধ্যমে কেন্দ্রতে নিয়ে আসতে হবে। এই মিশন আমরা কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে পরিচালনা করব, কি নিয়মে আসব, এইটা আপনারা সবাই চিন্তা ভাবনা করে পরামর্শ দিবেন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখলাম। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আজকে অনেক রাত হয়ে গেছে, আর কোনো দিকে আমি যাচ্ছি না, আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমির আদম শফিউল্লাহ ওসিলাতি ইলাইহি ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হযরত জিনওয়ারা সুহাকন্না জিনওয়ারা ওসিলাতি ইলাইহি ওয়া
আল্লাহ আল্লাহ আমিন। ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وأتوب إليه إنك أنت التواب الرحيم ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় রব্বুল আলামিন, আজকে আমরা গুটি কতেক মানুষ, গুটি কতেক আদম সন্তান তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি রব্বুল আলামিন। যে আদমকে তুমি ফেরেশতাদের সাথে যুদ্ধ করে, তর্ক করে, ফেরেশতাদের সাথে অহংকার করে পৃথিবীতে পাঠিয়েছিলাম। আয় রব্বুল আলামিন, আমরা সেই আদম সন্তান, তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আয় রব্বুল আলামিন, আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছে যে আদম নূর, তিনি আমাদের চোখের আড়াল থেকে চলে গিয়েছে, আমাদের জীব চোখের আড়াল থেকে চলে গিয়েছে। রব্বুল আলামিন, আমাদেরকে সেই আত্মচক্ষুর দৃষ্টির ভিতরে তুমি তাকে নিয়ে আসো রব্বুল আলামিন। আমরা যেন সেই আত্মচক্ষুর দ্বারা তাকে দেখতে পারি। আয় রব্বুল আলামিন, সেই আদম নূরের সাথে আমাদের সংযোগ ঘটানোর তৌফিক দান করো। আমরা তো সেই সিজদার ভিতর দিয়ে আমরা তার দর্শন পাই রব্বুল আলামিন। আমাদের সিজদার ভিতর দিয়ে আমরা যেন তার দর্শন পাই, তোমার সাথে কথা বলতে পারি রব। হে মহান রব, হে পবিত্র রব, আমরা যেন সিজদার মাধ্যমে তোমার সাথে কথা বলতে পারি। আমাদের আমলে ত্রুটি থাকতে তুমি মাফ করে দাও আমাদেরকে মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। আমাদের পিতা মাতাকে মাফ করে দাও মালিক, আমাদেরকে যারা জন্ম দিয়েছে, লালন পালন করেছে রব্বুল আলামিন, আমরা আমাদের পিতা মাতার কোনো হক আদায় করতে পারিনি রব্বুল আলামিন গো। আমাদের নিজ নিজ পিতা মাতাকে মাফ করে দাও। আমাদের মুর্শিদের উসিলায়, আদম নূরের উসিলায় আমাদের হেদায়েতকে টিকে রাখার তৌফিক দান করো রব্বুল আলামিন। সমস্ত পৃথিবীর মানুষকে তুমি এই রাস্তায় নিয়ে আসো রব্বুল আলামিন। তুমি কুদরতি চিন্তার দ্বারা, কুদরতি শক্তির দ্বারা তুমি আনতে পারো রব্বুল আলামিন। তুমি ইচ্ছা করলে আনতে পারো মহান রব। তুমি মহান, তুমি মহিয়ান, তুমি মরিয়ান রব্বুল আলামিন। তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো, মুর্শিদ পাকের সন্তানদেরকে তুমি হেফাজত করো। তাদের অবুঝ থাকলে তাদেরকে বুঝ দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তাদের ভুল থাকলে তুমি তাদেরকে মাফ করো, যেহেতু তারা আমাদের মুর্শিদের সন্তান, আদম নূরের সন্তান। রব্বুল আলামিন, তুমি মহান, তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, তুমি দয়ার গুণে মাফ করে দাও রব্বুল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।